ছাত্রছাত্রীরা যারা এবছর 2026 সালের এসএসসি পরীক্ষার্থী স্কুল এবং মাদ্রাসার, আর যারা স্কুলে নবম শ্রেণী দশম শ্রেণীতে আসো আর মাদ্রাসায় যারা নবম শ্রেণী দশম শ্রেণীতে আসো, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, যা আমাদের চট্টগ্রাম বোর্ডের 2017 সালের একটি সৃজনশীল ত্রিকোণমিতি। জ্যামিতিক আকারে সবগুলি সৃজনশীল আমাদের সমাধান করতে হবে জ্যামিতিক আকারে। জ্যামিতির মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের যে একটা জ্যামিতি সমকোণী ত্রিভুজে, সেই সম্বন্ধে একটা সৃজনশীল। এটা দেখলে মনে হয় যেমন কঠিন, কিন্তু আসলে একদম সোজা একটা সৃজনশীল। একটু জ্যামিতিক সমকোণী ত্রিভুজটা তোমরা যদি লক্ষ্য করো, তাহলে তুমি এটার সমাধান এগিয়ে হয়ে যাবে। যেমন দেখো, এটা ABC, এটাই ছিল শুধু উদ্দীপক। ABC একটা সমকোণী ত্রিভুজ, যার বিকোণটা হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি। এই বিকোণ সমকোণী ত্রিভুজের থেকে এখানে AB দেওয়া আছে কত, A, আর AC সমান √a² + b², আর C কোণ হচ্ছে থিটা কোণ, যেটা আমি এই যে এখানে কয়ের সমাধানের মধ্যে চিত্রটা অঙ্কন করছি। তাহলে AB সমান A লিখছি, আর AC সমান উদ্দীপকে যা দেওয়া আছে √a² + b²। এখান থেকে আমার বলছে কয়ের চিত্র হতে tan থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে আমার tan থিটা আগে বুঝতে হবে জ্যামিতিক আকার থেকে, সমকোণী ত্রিভুজ থেকে। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। এখানে দেখো, লম্ব এইটা, যেহেতু এটা সমকোণ, লম্ব হচ্ছে AB, ABর মান দেওয়া আছে A। আবার হচ্ছে ভূমি AC হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহু যেটা অতিভুজ, AC এর মান দেওয়া আছে √a² + b²। BC কোনো মান দেওয়া নাই। যেহেতু আমি tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব AB আর ভূমি হচ্ছে BC, BCর মান নাই, তাহলে BCর মানটাও যদি আমি বের করতে পারি, তাহলে আমার tan থিটা অতি সহজে আমার বেরিয়ে যাবে। এখানে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ ABC হতে আমরা পাই কি AC², পিথাগোরাসের সূত্র অনুসারে AC² = AB² + BC²। এখান থেকে আমার যেহেতু BC² মান আমার বের করতে পারে, দুটোর মান দেওয়া আছে, এজন্য আমার BC² সমাধানের বাম পাশে নিয়ে আসতে হবে। যদি আমি হুবহু সাইড চেঞ্জ করি, আমি ডাইরেক্ট করতে পারতাম, তাহলে আমি হুবহু যদি সাইড চেঞ্জ করি, এই পাশেরটা ডান পাশেরটা বাম পাশে আনি, বাম পাশেরটা ডান পাশে নেই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হবে না। BC² = AC²। এখন আমি BC² এর মান বাই করবো, তাহলে আমার নির্দিতে এটা প্লাস, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে BC² = AC² - AB²। এখন আমি নির্দিতে মান বসাই দিই। AC² সমান কত মান, √a² + b², √a² + b², 4² প্লাস AB² মান, AB হচ্ছে A, তার মানে কি A²। এখন দেখো, এই স্কোয়ারে এবং রুটে ক্যান্সেল হয়ে যায়। আগে আমি বসাইছি অন্য একটা সৃজনশীলে, স্কোয়ারে রুটে ক্যান্সেল, তাহলে আমার শুধু থাকে A² + b² + A²। তাহলে এখানে A² আর A² করতে 2A² + b²। এটা মাইনাস, মাইনাস হবে, তাহলে মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার 2A² থাকবে না, A² A² ক্যান্সেল, থাকে শুধু b²। তাহলে BC² এটা টাইমে যেতে হবে, BC² বা BC² বা BC² সমান A² বা BC সমান √b²। অতএব BC সমান আমার আসতেছে শুধু B, স্কোয়ার এবং রুটে ক্যান্সেল, শুধু B। তাহলে BC-র মান আমি পেয়ে গেছি B।
অতএব ট্যান থিটা আমার চাইছে ট্যান থিটা এর মান নির্ণয়। ট্যান থিটা মানে কি, এই থিটা কোণের সাপেক্ষে আমার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা কি লম্ব, এটা ভূমি। তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, বিপরীত এবি, এবি ভূমি তিরিশ। তাহলে আমার ট্যান থিটার মান পেয়ে গেছি আমি। এবির মান কত, এ, আর বিসির মান বি। এটি আমার আনসার। ক শেষ। ক একদম সহজ একটা সৃজনশীলের ক। তাহলে আমার ট্যান থিটার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় হয়ে গেল। এখন দেখো খ আছে যে ট্যান থিটা এর মান থেকে, মানে ট্যান থিটার মান যেটা আছে কি এ বাই বি পাইছি, এই মান থেকে আমার এ সাইন থিটা মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর মান নির্ণয় করতে বলছি। এখন দেখো হয় আমি ট্যান থিটা পাইছি এ বাই বি, এ বাই বি। তাহলে আমি খ খ একদম সোজা সমাধান। খ দেখো ট্যান থিটা দেখি আমার যেহেতু বলছে ট্যান থিটা যেটা পাইছি কি এ বাই বি, যেখানে এই যে জায়গা। তাহলে এখন যদি আমি ট্যান থিটা হচ্ছে সাইন থিটা, তো বাংলায় সূত্র সাইন থিটা বাই কস থিটা সমান এ বাই বি। এখন যদি আমি এই আকার চাই বানাইতে, তাহলে আমার একটা দেখো এ আছে, এখানে এ আছে সাইনের বাম পাশে, কজের বাম পাশে বি আছে, কজের বাম পাশে বি আছে। আমি যদি এইটাকে আর এই যে ডান পাশ এবং বাম পাশ উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়ায় এ বাই বি গুণ সাইন থিটা বাই কস থিটা, ডান পাশে হবে কি এ বাই বি দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম, তাহলে আমার আসতেছে উপরে এ সাইন থিটা আর নিচে হচ্ছে বি কস থিটা সমান সমান এ স্কোয়ার, উপরে আর নিচে বি বি থ্রি স্কোয়ার। এখন আমার ওই আকার বানাইতে হলে বানাতে হবে কি, যেহেতু উপরে বিউ, তাহলে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন মানে কি, এটা একবার নিচেরটার থেকে, মানে এটা থেকে একবার নিচেরটা বিয়োগ, আবার এটা থেকে আবার এটা যোগ। তার মানে কি লবের সাথে একবার হর বিয়োগ, বিয়োজন, বিয়োজন মানে কি বিয়োগ কস থিটা, এই যে বি কস থিটা, আবার লবের সাথে এ সাইন থিটা লগে আবার হর যোগ বি কস থিটা। তার মানে কি আমার এই যে উপরে যেটা প্রমাণ করব সেটা হয়ে গেল। তাহলে বাম পাশে যেহেতু আমি বিয়োজন যোজন করছি, ডান পাশেও আমার একই জিনিস করতে হবে, বিয়োজন যোজন। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ, আমার প্রমাণ মানে মান পেয়ে গেলাম, এতে মান হবে, এতে মান এটি আনসার। খ শেষ, একদম ছোট, বুঝলে একদম ইজি। তার মানে কি আমি বিয়োজন যোজন করে পেলাম, এটা লিখে দিলেও পারবা, না লিখে খুলে দিলে হবে। তাহলে ছোট একবারে ছোট অঙ্কটা, তাহলে খ বিয়োজন যোজন করে মান পেয়ে গেছি। এখন দেখো গ, গয় বলছে যদি tan a প্লাস সাইন এ সমান m আবার tan a মাইনাস সাইন এ সমান m হয়, তাহলে আমার m স্কয়ার মানে n স্কয়ার সমান 4√mn নির্ণয় করে প্রমাণ করতে বলছে। গয়ে একটু কঠিন অঙ্কটা, একটু মানে বুঝার আছে এবং একটু ট্রাপ, তাহলে একটু ট্রাপ, কিন্তু অঙ্ক যদি আমি বুঝাই দিই তাহলে এর চেয়ে সহজ মনে হয় কোনো অঙ্ক হবে, এর চেয়ে সহজ। দেখো লেফট হ্যান্ড সাইড যদি করে আমি এটুক পাই, তাহলে তো আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। লেফট হ্যান্ড সাইড করতেছি
এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এখন দেখো এম এর মান আমার আসছে টেন এ প্লাস সাইন এ, বসাই দিই টেন এ প্লাস সাইন এ তার হোল স্কোয়ার মাইনাস, আবার এন এর মান হচ্ছে আমার টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইন তার হোল স্কোয়ার। এখন দেখো মান বসাই দিচ্ছি, আমার কি আসছে, এটাকে যদি টেনের যদি আমি এ ধরি, সাইনের যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা বীজগণিতের সাধারণ গণিতের একটা সূত্র আছে, কি ফোর এ বির একটা সূত্র। ফোর এ বি আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা করে বি। তাহলে আমি লিখে দেয় ফোর ইন্টু এ মানে কি টেন এ, আর বি মানে কি সাইন, তাহলে ফোর এ বি, ফোর এ বির সূত্র হয়েছে এটা। এখন আমার কি করতে হবে, যদি আমি এ রুট তৈরি করি তাহলে স্কোয়ার মারতে হবে সবটির মধ্যে। দেখো ফোর একটু বানাতে হবে, যদি আমি টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ লিখি তাহলে স্কোয়ারের রুট ক্যান্সেল, স্কোয়ারের রুট ক্যান্সেল, তাহলে আমি আগের রাশি পেতে পারি। এখন আমার সূত্র করবে সাইন স্কোয়ার থিটার সমান কি স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, বা ফোর রুট ওভার গুণ করে দাও টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, ফোর রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস এই টেন এর বাঙাইতেছি আবার সাইন স্কোয়ার এ সাইন থিটা বাই কস থিটা স্কোয়ার, এটা এটা ক্যান্সেল। তাহলে আমার থাকতেছে কি ফোর রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো আমার প্রমাণ করতে কইছে ফোর রুট ওভার এম এ, আমার এম এ আছে টেন এ প্লাস সাইন এ সমান এম, টেনেও পাইছি সাইনেও পাইছি, টেন এ মাইনাস সাইন এ সমান এম, টেনও আছে সাইনও আছে, তাহলে মানে কি এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো স্পষ্ট হয়ে গেছে, এটা এই উপরটা লগে মিলতেছে এম এর মান, আর এটা এন এর মানের লগে মিলতেছে, তার মানে কি এটার স্থলে আমরা কি লিখতে পারি এম, আর এটার স্থলে আমরা লিখতে পারি এন, সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট। একদম ইজি, এর চেয়ে ইজি কোনো অঙ্ক হয় না। প্রথম দেখতে মনে হয়েছে যেমন কত কঠিন একটা অঙ্ক, আসলে একবারে লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিছি, একদম সোজা একটা সৃজনশীল। সৃজনশীলটা আসলে একটু ক্রিটিক্যাল, কিন্তু বুঝলে একবারে সোজা, যেহেতু জ্যামিতিক আকার সমকোণী ত্রিভুজের দেওয়া হয়েছে, এই জন্য তোমরা যারা একটু কম বোঝো তারাও যদি আমরা একটু খেয়াল করো তাহলে অবশ্যই অবশ্যই সৃজনশীল এর চেয়ে সোজা কোন সৃজনশীল হয় না। আর তোমাদের পরীক্ষা এক্সামের জন্য এরকম সৃজনশীলই আসবে, এবং কোন সৃজনশীলই আসবে। আর তোমরা যদি এরকম সৃজনশীল দেখো তাহলে তো মনে করতে যায় একদম সোজা সৃজনশীল, একবার ইজি, তোমরা মনে কোনো নো টেনশন মুক্তভাবে তোমরা আনসার করবা, দেখবা যে একবারে সিরিয়ালি তোমার অঙ্ক সমাধান হয়ে গেছে।
থ্যাংক ইউ।